আসছি আরো একটা ভিডিওতে। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তো আমরা কক্সবাজারে গিয়েছিলাম এবং সেখানে ঘোরাফেরা করলাম এবং কি কি দেখলাম। আর শেষে আমি আপনাদেরকে এমন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একেবারে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, প্রথমে আপনাদের বলে রাখি, তো আজকে হচ্ছে পহেলাই 2025 2024 আমরা আমরা গিয়েছিলাম হচ্ছে কক্সবাজারে এবং সেখানে আমরা তো 1 রাত 2 দিনের ট্যুর ছিল। তো যাওয়ার পরে আমরা সেখানে অনেক মজা করলাম। তো কোথায় কিভাবে গেলাম সব বিষয়টাই তুলে ধরছি এই ভিডিওটাতে। প্রথমে আমরা ঢাকা মিরপুর থেকে যাত্রা আরম্ভ করলাম। তো যেহেতু আমরা প্রায় 20 জন 25 জনের উপরের লোক, তো আমরা চিন্তা করলাম যে আসলে বাসে যাব। তো বাসে যাওয়ার জন্য আমরা একটা বাস রিজার্ভ করে রেখেছিলাম এবং রিজার্ভ করে রাখার পরে সেই বাসটা চলে আসলো ফাইনালি রাত 10টায় এবং খাওয়া দাওয়া সেরে আমরা রওনা দিলাম। তো রওনা দিতে দিতে আমাদের রাত 11টা বাজে এবং খাওয়া দাওয়া সেরে আমরা রওনা দিলাম। তো রওনা দিতে দিতে আমাদের রাত 11টা বাজে। সো রাত 11টা বেজে যাওয়ার পরে আমরা তারপরে একেবারে খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে রওনা দিলাম এবং তো বাস চলছিল এভাবে যেতে যেতে, যেহেতু মধ্যাহ্ন বিরতি করতে হবে বা সবার একটু ক্ষুধা লাগছে, সো আমরা গেলাম হচ্ছে নূরজাহান হোটেলে। সেখানে গিয়ে অনেক কিছু খাইলাম, অনেক ধরনের এনজয় করলাম এবং খুব ভালো হলো। তো আধা ঘন্টা ব্রেক ছিল আমাদের। আধা ঘন্টা ব্রেক শেষে আবারও রওনা দিলাম হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে। তো কক্সবাজারে গিয়ে আমরা অনেক কিছু যেহেতু আমরা দেখবো, সো আমরা ফাইনালি 7টা 30 মিনিটে ওখানে গিয়ে পৌঁছালাম। তো ফ্রেশ হয়ে আমরা আমাদের প্রথমে হোটেলটা চেষ্টা করলাম হোটেলে যাওয়ার জন্য। তো যেহেতু অফ ডে এবং এখানে অফ ডেতে কিন্তু প্রচুর পরিমাণ দর্শক আসে, এই পর্যটক আসে। সো পর্যটক যেহেতু আসে সে কারণে কিন্তু আমরা হোটেলটাতে তেমন এই পর্যটক আসে। সো পর্যটক যেহেতু আসে সে কারণে কিন্তু আমরা হোটেলটাতে তেমন তাড়াতাড়ি উঠতে পারি নাই, যেহেতু প্রচুর পরিমাণ পর্যটক। সো আমরা ওখানে লবিতে ওয়েট করছিলাম। লবিতে ওয়েট করার পর আমরা কিন্তু কিছুক্ষণ থাকলাম এবং 1.5-2 ঘন্টার পর আমাদের সেই রুমগুলো খালি হয়ে গেল। তো আমরা উঠে পড়লাম, তারপরে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়লাম হচ্ছে কক্সবাজারের সেই কাঙ্ক্ষিত বিচ থেকে উঠে আমরা কিন্তু বাসায় এসে আবার ফ্রেশ হলাম। হওয়ার পরে আবারও রেস্ট করলাম। রেস্ট করার পরে 2 ঘন্টা পর আবারও বেরিয়ে পড়লাম, যেহেতু কক্সবাজার ঘুরতে আসছি। তারপরে সরাসরি চলে গেলাম হচ্ছে জিপে করে আপনার ইনানি পাটুয়া টেক। তো ইনানি এবং পাটুয়া টেক খুব সুন্দর একটা জায়গা, দেখার মতো জায়গা, অনেক সুন্দর। এখানে ঢেউগুলো বিশেষ করে অনেক ভালো লাগে। তারপরে আসার সময় আমরা আবারও চলে আসলাম হচ্ছে হিমছড়িতে। হিমছড়িতে পাহাড়ে উঠে দেখলাম যে প্রকৃতি যে এত সুন্দর হতে পারে তার একটা প্রমাণ। সো সেখান থেকে আসলে এই সমুদ্রের ঢেউগুলো অসাধারণ লাগছিল, খুবই ভালো লাগে। তো আমি পার্সোনালি এই কক্সবাজার অনেকবার এসেছি আমার বন্ধু বান্ধব এবং আমার ভাই ব্রাদার সবাইকে নিয়ে আসছি। অনেক এনজয় করলাম, অনেক খাওয়া দাওয়া হলো, সব কিছু দেখে আবারও আমরা চললাম হচ্ছে রাতে। যেহেতু রাত হয়ে গেছে, সো আমরা প্রথম দিনটা আমাদের হোটেলে কাটালাম। তো সকালবেলা পরের দিন উঠে আমরা কিন্তু আবারও নাস্তা সেরে বেরিয়ে পড়লাম ঘোরাফেরার জন্য। তারপরে গেলাম ফিশারি ঘাট। ফিশারি ঘাট থেকে যাব হচ্ছে আমরা বাঁশখালী। তো সেখানে গিয়ে আমরা কিন্তু অনেক কিছু দেখবো। এটা হচ্ছে মহেশখালীতে গিয়ে আমরা স্পিড বোটে গেলাম এবং যাওয়ার পরে কিন্তু সেখানে যেহেতু সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে কিন্তু আবার ফিরে আসতে হয়, যেহেতু এখানে দুর্গম এলাকা। সো খুবই ভয়ানক একটা এরিয়া। সো এখানে গিয়ে পাহাড় পর্বত অনেক কিছু দেখলাম। সেখানে বনভান্তের মন্দির, এখানে একটা সোনা মন্দির রয়েছে।
তো চূড়াগুলোতে উঠে অনেক এনজয় করলাম, অনেক ভালো লাগলো। তারপরে আবার বেরিয়ে পড়লাম এবং আসলাম বাসায়, এসে খাওয়া দাওয়া করে আবারও ঘুমিয়ে পড়লাম। তো প্রথম দিন 2টা দিন শেষ, আমরা তৃতীয় দিনে আবারও কিন্তু ঘোরাফেরা করে সকাল সকাল বেরিয়ে পড়লাম এবং সেই কক্সবাজারে সেই বার্মিজ মার্কেট, তারপরে শুটকি মার্কেট সবকিছু কেনাকাটা করে যেহেতু রাত 9টার সময় আবার ফিরতে হবে, সো আবারও ঢাকা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আবারও ফিরতেছি। তো তারপরে চলে আসলাম। তো এইভাবে কিন্তু এই কক্সবাজারের ট্যুরটা অনেক কাটলো, অনেক সুন্দর একটা ট্রিপ হয়েছে আমাদের। বন্ধু বান্ধব নিয়ে আসলে মজা করার আনন্দই আলাদা। তো বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই রকম ভিডিও পাওয়ার জন্য। আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটার বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। তো আজ আর কথা নয়, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।